আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম পশ্চিম ছাপড়াটি খানপাড়াতে, এটা সুন্দরগঞ্জ গাইবান্ধা অবস্থিত। এখানে আমরা দেখছি বোতল দিয়ে একটা বাড়ি তৈরি করা হচ্ছে। আপনাদেরকে আমি বাড়ির মালিকের সাথে কথা বলে দেখাবো, আর আমরা ড্রোন ভিউর মাধ্যমে বাড়িটি সম্পূর্ণ দেখাবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলেন আমরা বাড়ির মালিকের সাথে কথা বলি, যিনি নতুন উদ্বোধন নিচ্ছে, উনি আসলে কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা এখানে আসলাম আপনার এই নতুন একটা উদ্বোধন দেখার জন্য। এই বোতলগুলো দিয়ে কি করছেন আপনি? মূলত আমি এগুলো বোতল দিয়া ঘর করছি। ঘর মানে এটা কি বিল্ডিং হবে, মানে বিল্ডিং এর মতো হবে? হ্যাঁ, বিল্ডিং এর চাও ইনশাআল্লাহ যাই শক্তিশালী হবে। বোতলগুলো আপনি কিভাবে কালেক্ট করলেন? বোতলগুলো আমি সংগ্রহ করছি আপনার হলো বিভিন্ন ভাঙড়ি দোকান থেকে। জি। আচ্ছা, এটা কি ইটের পরিবর্তে ব্যবহার করা ভালো হবে না মানে ইট ব্যবহার করা ভালো হবে, মানে সাশ্রয়ী কোনটা মূলত? আমি তো মনে করি যে বোতল আপনার হলো ইউজ করা সবচেয়ে উত্তম। হ্যাঁ, এটা যে কেমন যে এটা আপনার পরিবেশ নষ্ট করতেছে বোতল। আপনার হলো আমি চাই না যে আমাদের বাংলাদেশে পরিবেশ নষ্ট হোক। আমি চাচ্ছি যে বোতল দিয়ে আমি যদি একটা নতুন করে এলাকায় একটা ঘর বানাতে পারি, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ বোতল দেখতেও ভালো হবে। যাই হোক, আপনারা একটু সাপোর্ট করলে অবশ্যই আমরা চেষ্টা করব। আপনার ঠিকানাটা যদি বলতেন যে আপনি নতুন উদ্বোধন করছেন, আর আমরা বাড়িটা একটু পরেই দেখাচ্ছি আপনাদের। আমার বাসা হলো পশ্চিম ছাপড়াটি খানপাড়া, আপনার হলো সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ থানা। আপনার নামটি যদি বলতেন। আপনার নামটি শোনা হয়নি। আমার নাম হলো মোহাম্মদ আব্দুল হাকিম। আপনার এইটা পরিকল্পনা মাথায় আসলো কিভাবে? এটা আমি ফেসবুকে দেখছি, আপনার হলো বাইরে আসতে ঘর বানাইছে, চায়নাতে বানাইছে, আপনি আবার ফেসবুকে দেখছেন এরকম করে মানে বাড়ি করছে, এর আদলে আপনি একটা নতুন করে বাড়ি তৈরি করতেছেন। জি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে বাড়িটা দেখাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন। বোতলগুলো অনেক সুন্দর, আর এটা আমাদের পরিবেশ বাঁচানোর কাজে লেগে থাকে। হ্যাঁ, আমরা যারা নতুন উদ্যোগে আছি, নতুনভাবে বাড়ি করতে চাচ্ছি, তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে এত সুন্দর একটা বাড়ি করতে পারি। আর এটা দেখতেও সুন্দর হবে, আর এটা শীততাপ নিয়ন্ত্রিত, যা বহির্বিশ্বে প্রমাণিত। কারণ অনেক জায়গায় এখন এই নতুন উৎপাদনমূলক বাড়িটি দেখা যাচ্ছে, আর এটি বাংলাদেশে শুরু হয়ে গেছে। আসুন আমরা দেশকে বাঁচাই, পরিবেশকে বাঁচাই, এবং দেশের আবর্জনা থেকেও নতুন কিছু উৎপাদন করার চেষ্টা করি। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যদি আপনি এই সুন্দর বাড়িটি দেখতে চান তাহলে আপনি আজই চলে আসুন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এটি অবস্থিত, আর এইটি ভিডিও থেকে বাস্তবে দেখতে অনেক সুন্দর। ধন্যবাদ, ভালো থাকবেন।